আমার বিশ্বাস হচ্ছে জাকের ফার্মে ভালো গাভী বিক্রি করে, কিন্তু আপনারা যদি নেন আশা করি আপনারাও প্রতারিত হবেন না, আপনারাও সঠিক জায়গায় আসবেন। আপনারা জাকের ফার্মে আসতে পারেন, আমার কাছে ভালো হয়েছে, আপনারাও আসেন ইনশাল্লাহ। ভালো মানের উন্নত জাতের গাভী আছে, সব জাতের গাভী আছে, ওনার জন্য প্রায় 200-250 উপরে গাভী আছে। এখন কথাটা হলো, দেখা গেল অনেক ব্যাপারী ভাইয়েরা গাভী বিক্রি করে, এরা 2 দিন গাভীর দুধ দহন না করে ওর বড় করে, অনেক ওলানো অনেক বড় করে, কিন্তু এটা এতে গায়ের সমস্যা হয়, গাভীর সমস্যা হইব। দুধ দেখা যাবে বড়, প্রথম 2-3 দিন বেশি দিব, পরে আস্তে আস্তে নাই পাইবেন না, আস্তে আস্তে দুধ অটোমেটিক চলে দেবো, হাওয়া হয়ে যাবে। ওই গাভীগুলি আপনারা কিনবেন না বাজাতে, ওলান সান্দাল ওলানের গাভী কিনবেন না, ফ্রেশ জেনারেল যেটা দোয়াইতেছে ওইটা দেখে আপনারা গাভী কিনবেন। কেমন লোক ভালো উনি, ওনার সাথে হয়তো আমার উনি সুযোগ দিচ্ছে, যথেষ্ট পরিমাণে সুযোগ দিচ্ছে গাভীটা নেওয়ার ব্যাপারে। উনি কমে না, আমার গরিব মানুষ হিসেবে আমার অনেক সুযোগ দিচ্ছে, ওই সুযোগ হিসেবে আমি ওনাকে গাভীটা নিতে পারছি। উনি দিছে বিদায়, কিন্তু সবারই দিবে ইনশাল্লাহ। আমি মনে করি যে উনি প্রত্যেকটাই এই গাভীর ব্যাপারে নিতে আসলে সবারই সুযোগ দিবে। উনি লোক ভালো, ওনার সাথে আমার কথাবার্তা যে হয়েছে, উনি লোক ভালো। কথাবার্তা আপনাকে কি মনে হলো সার্বিক না বিষয়? না, সার্বিক সব দিক দিয়ে ভালো মনে হয়, মানে ওনার ভিতরে কোনো ছলচাতুরি নেই, ফ্রেশ আছে উনি। ডিরেক্ট কথা বলে একদম। হ্যাঁ একদম, যা বলবে ফরওয়ার্ড, মানে উনি রাগী মানুষ, কিন্তু কথা যা বলবে সব সত্য কথা বলবে, কোনো ওই যে ভিতরে রেখে কথা বলবে। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাই, কেমন আছেন? আছি ভালো আলহামদুলিল্লাহ। আচ্ছা আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি আপনি জাকেট ঘুরতেছেন, এখানে কি কোথা থেকে আসছেন? আমি নরসিংদী থেকে আসছি, এই গাভিটা কিনছি কয়েকদিন ঘুরে, গাভিটা কিনা হয়েছে। নরসিংদী থেকে আসছেন? হ্যাঁ, এখন গাভিটা আচ্ছা, নিয়ে। এই যে নরসিংদী থেকে আসছেন, আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ খোরশেদ আলম। খোরশেদ আলম। গাভী কিনছেন? আচ্ছা, কোন গাভীটা? এই যেটা সুপ্রদর্শক, তিনি একটি গাভী কিনেছেন, নরসিংদী থেকে আসছেন খোরশেদ আলম ভাই। তিনি নরসিংদীতে এসে জাকেট ডেয়ারি ফার্ম থেকে গাভী কিনছেন। এবার আমি এই গাভী কেনার সম্পর্কে, দাম সম্পর্কে পরে জানবো, এবং তার সম্পর্কে একটু কথা বলতে চাই। ভাই, আপনি যে এই গাভীটা কিনলেন, এই জাকেট ডেয়ারি ফার্মের নরসিংদী থেকে কিভাবে খবর পাইলেন, জানলেন? ওই মোবাইল থেকে আমি খবর পাইছি, ইউটিউব থেকে খবর পাই। 5-6 দিন ধরে আসে 4-5 বার আসছে, আইসা আমার কলেজ আমি আজকে এটা পেমেন্ট দিয়ে 4-5 বার আইছেন? হ্যাঁ, প্রথম দিন যখন আসলেন হ্যাঁ। তখন কিরকম লাগছিল, কি দেখলেন? না, প্রথম দিন এসে দেখছি ভালো হয়েছে, তাদের কথা কাজে সব দিক দিয়ে ঠিক আছে, সব দিক দিয়ে আমার চয়েস করলো, এই জন্য আমি এই জায়গা বিটা। আপনি নরসিংদীতে মোবাইলে ইউটিউবে দেখে এখানে আসলেন, যেখানে গাড়ি পাওয়া যায় সেই আশা আসলেন। প্রথম দিন যখন আসলেন, আসার পরে আপনাকে এই খামারটা ঢোকার পরে কেমন লাগলো, কি দেখলেন, কি বুঝলেন সেটা বলুন। প্রথম দিন আসার পরে আমি খামারটা ঘুরে দেখে পর্যবেক্ষণ করে চলে গেলাম। চলে যাওয়ার পরে আবার তৃতীয় দিন আসলাম, পরের দিন একদিন মাছ দিয়ে পরের দিন আসলাম, আইসা যে গাভীর যে দুধ দহন করে ওটা দেখলাম। দুধ দেখে আমার চয়েস হচ্ছে, আমার বুঝে পৌঁছে পরে আমি মালিকের যাকে আনোয়ার ভাইয়ের সাথে কথা বললাম যে গাভীটার দাম দরের ব্যাপারে। উনি পরে আমার একটা সুযোগ দিছে, পরে ওই আস্তে আস্তে ঘুরতে ঘুরতে 4-5 দিন মধ্যে আজকে ফুল পেমেন্ট দিয়ে গাভী নিয়ে যাবো। ও আচ্ছা, মানে তুমি আইসা একটু পর্যবেক্ষণ করছো, পরের দিন এসে গাভী চয়েস করছেন, তারপরে দাম দর করছে। এইভাবে এই যে খামারটা ঢোকার পরে এখানে যে এত খামারের ভিতরে একটি গাভী চয়েস করছেন, আপনি তো নরসিংদী, আপনার খামার আছে? হ্যাঁ, আমার আছে। কতদিন ধরে গরু বলেন? আমি 15-20 বছর ধরে। 15-20 বছর? আচ্ছা, 15-20 বছর অভিজ্ঞতায় গরু পালেন, গরু কেনেন, বেচেনও, যেহেতু 15-20 বছর। আচ্ছা, আপনার একসাথে এতগুলি গাভীর খামারে একেবারে সবগুলি গাভী থেকে একটি গাভী বাছাই করে কোনো খামার থেকে আইসুদ পাইছেন এরকম? না, এরকম পাইনি। এরা যাই উন্মুক্ত করে দিয়েছে, আগে এরকম উন্মুক্ত পাইনি। হয়তো 10টা-20টা করে একসাথে রাখতো, কিন্তু এরা একবারে ফুল উন্মুক্ত করে দিয়েছে, পুরা গাভী যার যেটা চয়েস হয় এটাই নিতে পারে। কিন্তু এই জন্য আমি আমারে তো অনেক খামারে আছে যে আপনি নির্দিষ্ট করা আছে এই দুইটা বিক্রি করবো, ভালো যত ভালো গাভী সেটি পাওয়া যাচ্ছে না। না, ওই খামারে তো আপনার মন মতো চয়েস করছেন, যেটা আমার মন মতো হয়েছে ওইটাই আমি, আমার বাজারের সাথে যেটা মিলছে এটা আমি নিয়ে নিচ্ছি। এইরকম কোথায় পায় না এই বীজ? না না, অন্য অন্য খামারের ভিতরে আছে ওই এই 10টা একসাথে সাইড করে রেখে দিছে, মানে তাদের রিজেক্ট গুলি রেখে দিছে, ওইগুলি নেই নাই, কিন্তু তারা উন্মুক্ত করে দিচ্ছে, সব গরু তারা বিক্রি করবে। ওই হিসাবে এখানে উন্মুক্ত, ভালো খারাপ আপনি যদি পছন্দ জায়গা হবে এটাই নিতে পারবে। এখানে তো শত শত গাভী, সবগুলো তো গাভী খারাপ হতে পারে না। ভালো তো গাভী অবশ্যই আছে, যার টাকার অনুপাতে হলো যার শেষে কিনবে। আমরা এবার একটু গাভীর দিকে আসি। এই যে গাভীর আপনি
কি দেখে আপনার পছন্দ হলো একটু বলেন তো। এই গাভিটা হলো আমার চয়েস হলো এটা দুধে ভালো আর টাকার দিক দিয়েও কম আর হলিস্টেন ফ্রিজিয়ান জাতের দিকে আমার পছন্দ অরিজিনাল বিটের গুলো। অরিজিনাল বিট। হ্যাঁ আচ্ছা আচ্ছা, এটা কি আপনি বলছেন হলস্টাইন ফ্রিজিয়ান অরিজিনাল বিট, কয় বিয়ানের গাভি? এটা 3 নাম্বার বিয়ানের গাভি। 3 নাম্বার। এখন প্রেগনেন্ট? না না এখন দুধ দিতেছে। বাচ্চা হয়েছে কত? বাচ্চা মারা গেছে। মারা গেছে কতদিন হলো? 20-25 দিন 20 দিন হবে। 20 দিন মারা গেছে। আচ্ছা, মারা গেছে। দুধ হয় কয় কেজি দেখছেন? আপনি তো বলছেন যে আপনি হ্যাঁ, দুধ আমি দেখছেন। দুধ দেখছি এটা আমি 18-19 কেজি পাইছি। 18-19 লিটার? হ্যাঁ এক বেলায় না দুই বেলায়? 2 বেলায়। 2 বেলায় 18-19 লিটার দুধ পাইছেন। আচ্ছা, চমৎকার একটি গাভি দেখুন। আমরা তিনি বলছেন আপনি কি নিজে দেখছেন দোয়াইছে 2 বেলায়? হ্যাঁ হ্যাঁ আমি দেখছি 2 বেলা না, আমি 1 বেলা দেখছি। এক বেলা যেহেতু হয়েছে আরেক বেলা হবে। এক বেলায় যেহেতু হয়েছে আর এক বেলায় ওটা ধারণা করা যায় পরের বেলা কি হবে। যেহেতু আমি বিকাল বেলা দেখছি, বিকেল বেলা দুধ কম দেয়, সকালবেলা দুধ বেশি দেয়, কিন্তু বিকেল বেলাটা আমারটাই হয়েছে। আমার যে টার্গেট তারা দিয়েছিল ওই টার্গেট অনুসারে হয়েছে। মানে বিকাল বেলা যে টার্গেট দিয়েছে যে এত কেজি হবে সেটা হয়েছে, হ্যাঁ, হয়েছে। তার মানে সকাল বেলাটা ঠিক আছে। সকালবেলা ঠিক আছে। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ। এই অন্য সবকিছু দেখছেন গাভীর? হ্যাঁ দেখছি। তাছাই বেচাই গাভীর বান টান না, না, গাভীর হ্যাঁ, দেখছি, দেখা হয়েছে। কোন জায়গায় খুঁজতেছে? আপনি তো না, একজন না। খামারি। হ্যাঁ না না খুঁজ পাই না, খুঁজ থাকলে আপনি তো তো আমি নতুন যাবো। না যে আমি গাভী সব বোঝেন না, আপনি একজন খামারি। এই কারণে জিজ্ঞেস করছি গাভী ঠিক আছে কিনা। হ্যাঁ গাবি ঠিক আছে। ঠিক আছে? হ্যাঁ সব। আচ্ছা আচ্ছা, তিনি বলছেন যে গাভী ঠিক আছে। আচ্ছা, আরেকটা জিনিস আছে, এই যে দুধের গাভী 20 লিটার হোক, অনেকে তো দেখা যায় ভালো গাভী নিয়েও সেই দুধটা পায় না। এর কারণ কি? আপনি অভিজ্ঞ যে এটা খামারি। হলো অনেকে পায় না যার যার ক্যাপাসিটির কারণে। সে হয়তো এটার যে খাদ্য আছে এটা দিতে পারে না, তার ম্যানেজমেন্ট ভালো না, ওই দিতে পায় না। কেন উনি এক ক্যাটাগরিতে পাচ্ছে বা উনি নিয়ে আরেক ক্যাটাগরিতে পালবে। যদি কেউ উনি আমি আশা করি ওনার সাথে আর একটু ভালো ক্যাটাগরিতে পালবো, আমি যেহেতু নিজে পালবো, কিন্তু উনি তো শত শত গরু পাচ্ছে আর আমি তো হয়তো 5-10টা পালতেছি। ওই হিসাবে আমি একটু ভালো করে আপনার পালবো। কয়টা আছে গরু? এটা নিলে কয়টা হবে? এটা নিলে 7টা। আরো 6টা আছে। মাশাআল্লাহ, নিজেই গরু নিজে। হ্যাঁ, তিনি আমি বলছেন যে নিজে- এখানে আরো খাবার ভালো দেবেন। আচ্ছা, একটা জানতে চাচ্ছি, একটা গরুতে কি কি খাবার আপনার পরিকল্পনা আছে এই গরু নিয়ে আপ দেবেন? আসলে মূলত কথা হলো আমি খামারে একটা নেপিয়ার গাছ খাই। আমি নেপিয়ার গাছ খাই না, আমার জমি আছে, জমি থেকে ওই কলমি আছে না, কলমি শাক বা জমির যে গুড়া গাছ আছে, দুবলা শাক। হ্যাঁ এই গাছগুলো মানে আমি খাই। আপনি একেবারে ন্যাচারাল ঘাস খাওয়াবেন? হ্যাঁ ন্যাচারাল গাছ। আচ্ছা, মানে বলতে চাচ্ছেন না যে গরুর দুবলা ঘাসের গরুর দুধের মান হ্যাঁ। ভালো হয়? মানে যদি আমি ভালো জিনিস খাওয়াতে পারি। ন্যাচারাল যে গাছগুলো আছে ওইগুলি আমি খাওয়াবো, ওইগুলি অন্যগুলি খাওয়াবেন? নাই না, আপনি এই নেপিয়ার ঘাস চাষ করে এটি খাওয়াবেন না, হাইব্রিড না, না। আপনি ন্যাচারাল খাওয়াবেন। ন্যাচারাল খাওয়ালে তো আবার আপনার যে পুরা ভুসি খাওয়াবেন, এটা তো পুরা বসি খাওয়াবো। এটা তো নিজস্ব ফিট আছে। তাদের জাকের ফার্মের নিজস্ব নিজের ফিট আছে। আর জাকের আমি ফার্মের। ওই বাজার থেকে পুরা বসি কিনে ওইগুলি খাওয়াবো। ঘাস খাওয়া আর পুরা বসি আর অন্য জাকের ফার্মের ফিট ওই দিকে আমাদের দিকে পাই খাওয়া মানে পুরা বসি খাওয়াই। সবসময় আমি অন্য করে গাভিগুলির পুরা বসি বেশি করে খাওয়াই। আচ্ছা আচ্ছা, আর তিনি বলছেন পুরা ভুসি খাবেন। এবার একটু জানতে চাই ভাইজান, বলেন তো এটাকে প্রথমে আপনি যখন পছন্দ করছেন দুধ টুধ দেখার পরে দাম জিজ্ঞেস করে কত চাইছিল? প্রথমে চাইছিলাম আমার তো 3.5 লক্ষ টাকা। 3.5 লক্ষ টাকা। তিনি বলছেন যে এদিকে দাম চাইছিল 3.5 লাখ টাকা। হ্যাঁ। এবার ধরতে চাচ্ছি দর কষাকষি কিরকম হয়েছে? দর কষা হয়েছে, একটু কষ্ট হয়েছে। উনি আমার একটু কম রেটে দিচ্ছে গাভিটা। মানে আমি 2-এর উপর জানিয়েছি আর কি, 3-এর কাছাকাছি, 200 এর উপরে 3-এর কাছাকাছি। হ্যাঁ। খোরশেদ আলম ভাই, আপনি তো গাভীর দাম চাইছে 3.5 লাখ টাকা, এরপরে আপনি কিভাবে গাভীটা নিলেন একটু বলেন তো। আনোয়ার ভাই আপনাকে, আনোয়ার ভাই প্রথমে মানুষটা কেমন? লোক ভালো। ওনার সাথে হয়তো আমার উনি সুযোগ দিচ্ছে, যথেষ্ট পরিমাণে সুযোগ দিচ্ছে গাভিটা নেওয়ার ব্যাপারে। যে উনি কমে না আমার গরিব মানুষ হিসাবে আমার অনেক সুযোগ দিচ্ছে। ওই সুযোগ হিসাবে আমি ওনাকে গাভিটা নিতে পারছি। যদি উনি দিছে বিদায়, কিন্তু সবারই দিবে ইনশাল্লাহ। আমি মনে করি যে উনি প্রত্যেকটাই এই গাভির ব্যাপারে নিতে আসতে সবারই সুযোগ দিবে। উনি লোক ভালো, ওনার সাথে আমার কথাবার্তা যে হয়েছে, উনি লোক ভালো। কথাবার্তা আপনাকে কি মনে হলো সার্বিক না বিষয়? না সার্বিক সব দিক দিয়ে ভালো মনে হয়। মানে ওনার ভিতরে কোনো ছলচাতুরি নেই, ফ্রেশ আছে উনি। ডিরেক্ট কথা বলে একদম। হ্যাঁ একদম, যা বলবে ফরওয়ার্ড। মানে উনি রাগী মানুষ, কিন্তু কথা যা বলবে সব সত্য কথা বলবে, কোনো ওই যে ভিতরে রেখে কথা বলবে।
মানে সব বিষয় নেওয়ার পরে আপনি তো গাভীটা নিচ্ছেন, হ্যাঁ। আপনার কাছে সার্বিক বিষয় ওনাকে কেমন মনে হচ্ছে? এখান না, থেকে ভালো যারা আছে। ভবিষ্যতে যারা অনেকেই গাভী কিনতে চাচ্ছে, আসতে চাচ্ছে, তারা এখানে গাভী কিনতে আইলে আমি- কি করুন? না, তারাও নিবে, আমিও আবার কিছুদিনের ভিতরে আবার আরেকটা গাভী নিব। আমিও রেডি হইতেছি, এই গাভীটা নিয়ে আবার আরেকটা গাভী নিব কিছুদিনের ভিতরে, হয়তো মাস দুয়েকের ভিতরে আরেকটা গাভী নিব, যদি ওনারা থাকে। গাভী তো আছি। হ্যাঁ, না, ওনারা যদি থাকে আর কি গাভী, মাস দুয়েক পরে আবার একটা গাভী নিব। আচ্ছা আচ্ছা। এখন বলেন, যারা এই জাতকের ফার্ম থেকে আপনার মতো গাভী কিনতে চাচ্ছে, হ্যাঁ। অনেকেই চাচ্ছে আসবে, তাদের উদ্দেশ্যে আপনি কি বলতে চান? আপনার তাদের- এই আপনার যে বিশ্বাস অর্জন করেছেন সেই বিষয়ে কি তাদের কি বলবেন? আমার বিশ্বাস হচ্ছে জাকের ফার্মে ভালো গাভী বিক্রি করে, কিন্তু আপনারা যদি নেন, আশা করি আপনারাও প্রতারিত হবেন না, আপনারাও সঠিক জায়গায় আসবেন। আপনারা জাকের ফার্মে আসতে পারেন, আমার কাছে ভালো হয়েছে, আপনারাও আসেন ইনশাল্লাহ। ভালো মানের উন্নত জাতের গাভী আছে, সব জাতের গাভী আছে, ওনার জন্য প্রায় 200-250 উপরে গাভী আছে এখন এই ফার্মে, অন্য ফার্মও গাভী আছে। আর একটা যদি জানতে চাই, আপনি তো অনেক বছর অভিজ্ঞতা, কোন সময় গাভী কিনে প্রতারণার শিকার হয়েছেন, যে কিনছেন যেটা এখান থেকে প্রতারণা এখানে না, অন্য অন্য কোথাও আমি জায়গায় বলছি। হয়েছি, অন্য জায়গায় আমাদের দেশে হয়েছে, কিন্তু প্রতারণা। কিন্তু এখন আশা করি এটা হবো না আর কি, দেখে জাত মান দেখে ওই গাভী কিনতে হয়। মানে আগে তো হুট করে কিনছি ছোটবেলায়, বয়স ছোট ছিল। কিভাবে প্রতারণার শিকার হয়েছে একটু বলবেন? ওই আগে- তাইলে যারা নতুন উদ্যোক্তা আছে, যারা নতুন খামারি গাভী নতুন ভাবে পালবে, তারা হয়তো ওই ফাঁদে পা দেবে না। হ্যাঁ। একটু বলবেন আপনার এই প্রতারণার অভিজ্ঞতা? প্রতারণাটা হলো, দেখা গেল অনেক ব্যাপারী ভাইয়েরা গাভী বিক্রি করে, এরা 2 দিন গাভীর দুধ দহন না করে ওর বড় করে, অনেক ওলানো অনেক বড় করে, কিন্তু এটা এতে গায়ের সমস্যা হয়, গাভীর সমস্যা হইব। দুধ দেখা যাবে বড়, প্রথম 2-3 দিন বেশি দিব, পরে আস্তে আস্তে নাই পাইবেন না, আস্তে আস্তে দুধ অটোমেটিক চলে দেবো, হাওয়া হয়ে যাবে। ওই গাভীগুলি আপনারা কিনবেন না বাজাতে, ওলান সান্দাল ওলানের গাভী কিনবেন না। ফ্রেশ জেনারেল যেটা দোয়াইতেছে ওইটা দেখে আপনারা গাভী কিনবেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, ভালো একটা কথা বলছেন। জেনারেল গাভী দুধ দোয় সেটা দেখে দুধ কিনবেন, হ্যাঁ, কম বড় বেশি- ওলান দেখে আর দুধ কিনে হঠাৎ করে হ্যাঁ, এটা নিলে কিন্তু আসলে এটা হবে না, এটা আপনারা ঠিক রাখতে পারেন, এটা আপনার এই গাভীর ম্যাস্টানিস হবেই, রোগ হবে, এটার ব্যথা আছে, শরীরে একটা হাড় আছে, সমস্যা, বাছুরের সমস্যা হবে, গাভীরও সমস্যা। মানে ওই যে বড় ওলান করছে কতদিন দুধ দোয় নাই? এটা 1-2 দিন বা কোনো কোনো ব্যাপারে 3 দিনও দেওয়া হয় না। দোয় না, না। গাভীর ক্ষতি তো হচ্ছে। গাভীর ক্ষতি একদিন হচ্ছে। দুধ না হলে তো গাভীর তো ক্ষতি হতো। হ্যাঁ, হবে হবে, গাভীর ক্ষতি হবে। যে অল্প অল্প বাছুরে খাওয়াইছে, এই বা বাছুরে কিনা দুধ খাওয়াই নিয়েছে, কিন্তু গাভীর দুধ ওলান বড় করছে, দেখা গেছে 10 কেজি দুধ দিবে, ওলান বানাইছে 30 কেজি দুধে, তাহলে গাভীতে অবস্থা কেমন শোচনীয় হইব। কিন্তু আপনারা যেখান থেকে নেবেন জেনারেল দুধের গাভী নেবেন, এখন সকাল বিকাল যেটা দোয়া যাচ্ছে এই গাভীর করে নেবেন। শুভ দর্শক, আপনারা একটা দারুণ তথ্য পেলেন, এই অভিজ্ঞতা আপনাদের কাজে লাগবে। তিনি যে একজন বলছেন অভিজ্ঞ খামারি, তিনি যে প্রতারণার শিকার হয়েছেন, বড় ওলান দেখে দুধের গাভী কিনবেন না। হয়তো তাকে দেখাবে আপনারা অনেক খামারে হাটে বাজারে বড় ওলান দেখে দুধ দোয়ায় 20-25 কেজি, সেটা 3 দিন 4 দিন ধরে দুধ না দোয়া সেরকম বানায়, কিন্তু আসলে বাস্তবতা সেই দুধ থাকে না। সেই রকম গাভী কিনে এই ধরনের গাভী কিরকম ক্ষতি হয় শেষ পর্যন্ত? কিরকম শেষ পর্যন্ত এই গাভী জবাই ছাড়া কিছু হয় না। গাভী নষ্ট হয়ে যায়? গাভী নষ্ট হয়ে যাবে, জবাই হইব না, জবাই ছাড়া আর কিছু পাইবে না, আস্তে আস্তে এটা রোগের দিকে যাবে, মারার দিকে যাবে, ক্ষতি হবে। ভয়াবহ একটি তথ্য পাওয়া গেল তার কাছ থেকে, ভয়াবহ তথ্য। এই তথ্যটি আপনারা অনেকেই জানেন না, গাভী কিনে এরকম অনেক মানুষ প্রতারণার শিকার হচ্ছে। সে কারণে বলছি, একেবারে ন্যাচারাল দুধ দোয়ানোর অবস্থায় প্রতিদিন যে ন্যাচারাল ভাবে যে দুধ হয়, প্রতিদিন সকাল বিকাল দুধ দোয়, এরকম একটি গাভীর আপনারা দেখে শুনে তারপরে ক্রয় করবেন। সেটি একমাত্র আপনার কাছে মনে হচ্ছে জাকের ডেয়ারি ফার্মে ন্যাচারাল ভাবে দুধ দোয় গাভী পাওয়া যাবে। জায়গার ফার্মে আপনার ন্যাচারাল ভাবে দোয়ায়, আপনার যেটা ইচ্ছে সব গাভী তো আর তারা ঠান্ডা রাখতে পারতেছে না। এখন আপনার যেটা চয়েস হলো এটাই আপনি দোয়াইলেন, যে কোনো সময় দেখলেন এই দুধটা আপনি না বলে আইয়া তাদেরকে দোয়াইবেন, তারা দোয়াইবে, আপনি দেখবেন, চয়েসে নেবেন, সমস্যা নেই। আপনার জন্য তো এক্সট্রা করে গাভী আর রাখে নাই তারা, এরা আপনার যেটা চয়েস দেবো আপনি এই গাভীটা দোয়াই দিব, বাস হয়ে যায়। চমৎকার। ঠিক আছে ভাইজান, আপনি আচ্ছা। ভালো থাকেন। আপনার আমি গাভীটা এখন নিব, গাড়ি আসতেছে, আসলে আমি নিয়ে গাভীটা যাবো। এখন নিয়ে যাবেন, গাড়ি আসতেছে। শুভ দর্শক, তিনি গাভী নিয়ে যাবে। তিনি বলছেন নরসিংদীর থেকে ভাই চমৎকার একটি গাভী ক্রয় করেছেন। তিনি বলছেন যে প্রায় 3 লাখ টাকার কাছাকাছি, 2 লাখ টাকার উপরে তিনি সেই দামটি
বলছেন আপনি বলছেন যে ভালো একটি দামে, যে দাম আছে তার চেয়ে আপনার কাছে মনে হচ্ছে যে দাম তার চেয়ে আপনার কাছে কম রাখছে। হ্যাঁ হ্যাঁ, কম রাখছি। উনি 3.5 লাখ টাকার নিচে আসে না। ওরা আস্তে আস্তে আমি কিছু কম দিচ্ছি, এটা বললে আমার অনেকে মনে করবো আমার গরিব হিসাবে উনি আমার একটা ছাড় দিচ্ছে। মানে আপনি যেরকম হ্যাঁ। বিশ্বাস করেছেন, হ্যাঁ। তিনি সেই বিশ্বাসের মর্যাদা রেখেছেন, হ্যাঁ হ্যাঁ কম হ্যাঁ, রেখেছেন। বিশ্বাসের কিন্তু মধ্যে দর্শক তিনি বলছেন যে তিনি কম দামে গাভীটা পেয়েছেন, ভালো একটি জাতের গাভী। হ্যাঁ, যাতে এই 100% জাকে ডেইরি ফার্মে আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি। এখানে শতে শতে গাভী রয়েছে, শতে শতে গাভী রয়েছে। সেই গাভী থেকে তিনি একটি চয়েস করেছেন, দুধ দহন করে দেখছেন, তারপরে তিনি দাম জানতে চেয়েছেন যে এটির দাম কত। এভাবেই আপনি যাচাই করতে পারবেন, একদম হ্যাঁ। সঠিক ন্যাচারাল গাভীর দুধ দোয়ানো যাচাই করতে পারবেন। যে তথ্যটা দিয়েছেন একেবারে 3-4 দিন দুধ ধরে রাখে দোয়ানোর পরে দেখানোর পরে, সেটি কিন্তু আসলে ঠিক বেশ না। ওই কাজটা বিপজ্জনক একটি বিষয়। ঠিক আছে ভাইজান, ভালো থাকবেন। আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম।